প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শরীফ ওসমান হাদী বাংলাদেশের বীর, বাংলার বীর। তার বীরত্ব গাথা আমাদের শিশুদের পাঠ্য বই স্থাপনের কথা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটার বেশ প্রতিক্রিয়া হয়েছে। কেউ বলছেন যে ওসমান হাদীর কি এমন বীরত্ব গাথা, শিশুদেরকে সেটা জানতে হবে। ওসমান হাদী যেভাবে রাজনৈতিক বক্তব্যকে কলুষিত করেছে, মানুষের মুখের ভাষাকে যেভাবে আপনারা দেখেছেন, শুনেছেন, সেই ওসমান হাদীর কি এমন বীরত্ব গাথা যেখান থেকে শিশুরা শিখতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। এবং এখন তাদের সুমতি হয়েছে যে পাঠ্য বইয়ে থাকছে না ওসমান হাদীর বীরত্ব গাথা, অর্থাৎ ওসমান হাদীর বীরত্ব গাথা আপাতত স্থগিত করেছে। নিশ্চয় প্রতিক্রিয়া হয়েছে সারা বাংলাদেশে, এটা দেখেছে তারা। কিন্তু এই সিদ্ধান্তটি তারা কিভাবে নিল, এটা হচ্ছে দেশবাসীর প্রশ্ন। যে ওসমান হাদী যে ছাত্রছাত্রীদের মুখের ভাষাকে কলুষিত করেছে, নষ্ট করেছে, মেয়েদের মুখের ভাষাকে কলুষিত করেছে, নষ্ট করেছে, নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলেছে রাজপথে, মিডিয়াতে সোচ্চারভাবে, সেই ওসমান হাদীর বীরত্ব গাথা কি করে পাঠ্যপুস্তকে স্থান পায়? এখন আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসছে 2027 সালে থাকছে না ওসমান হাদীর বিষয়, কিন্তু 2028 সালের একটা সিদ্ধান্ত তারা রেখে দিয়েছে যে 2028 সালে হয়তো সেটি বিবেচনায় থাকতে পারে যে ওসমান হাদীর বীরত্ব গাথা। তবে সেই ব্যাপারে দেশবাসী কিন্তু সতর্ক করে দেবে যে ওসমান হাদীর মতো একজন মানুষ তার বীরত্ব গাথা কি করে শিশুদের পাঠ্যপুস্তকে, যেখানে ওসমান হাদীকে দাফন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কলুষিত করেছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়েছে, এটাও দেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয়নি। এবং পাঠ্য বইয়ে যদি ওসমান হাদীর বীরত্ব গাথা স্থান পায়, সেটিও দেশবাসীর নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবেন। এই ধরনের দুঃসাহস যাতে পাঠ্যপুস্তক বোর্ড না দেখায়, সেই জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি একটু পড়ে শোনাই ইত্তেফাক থেকে। আগামী 2027 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ ওসমান হাদীর বীরত্ব গাথা যুক্ত হচ্ছে না। ঠিক আছে, সরকারের বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার চূড়ান্ত পরিকল্পনায় বিষয়টি নিয়ে কোনো আলোচ্য সূচি রাখা হয়নি। সুমতি হয়েছে আপনাদের, আপনারা এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু উদ্যোগটা ভাবলেন কিভাবে ওসমান হাদীর মতো একটা, আমি জানি না। যাই হোক, 2027 সালের শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্য বই সম্পাদনার কাজ ইতিমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, সেখানে ওসমান হাদীর বিষয়টি আপাতত যুক্ত থাকছে না। তবে 2028 সালের ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছে। 2027 সালের পাঠ্য বইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন এসছে। সেটা হচ্ছে বর্তমান সরকার তাদের বেগম জিয়া এবং জিয়াউর রহমান প্রেসিডেন্ট, ওনাদের জীবনী বা বিভিন্ন কিছু যুক্ত করবে, এটা স্বাভাবিক, করবেই। সূত্র মতে 2028 সালের 5ম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না অধ্যায়ে তিতুমির, প্রীতিলতা, ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাইদ ও মুগ্ধর আত্মত্যাগের বর্ণনার মতো, মুগ্ধর আত্মত্যাগের বর্ণনাও আছে, আবু সাইদের বর্ণনা আছে, বর্ণনার মতো শরীফ ওসমান হাদীকেও অন্তর্ভুক্ত করার একটি প্রাথমিক চিন্তা রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল বিষয়ভিত্তিক কমিটির হাতেই থাকছে। এটা নিয়ে আবার নানান ষড়যন্ত্র হবে। 2028 সালের জন্য রেখে দিয়েছে, কিন্তু 2028 সালে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, জাতি সেটা মানবে না। দেশের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ওসমান হাদী নয় যে ওসমান হাদীর বই, ওসমান হাদীর জীবনী, ওসমান হাদীর কি এমন বীরত্ব যেটা পাঠ্যপুস্তক থাকতে হবে এবং শিশুরা সেটা শিখবে। বাংলাদেশের ভাষাকে কলুষিত করবার জন্য ওসমান হাদীকে দায়ী করতে হবে, বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যকে কলুষিত করার জন্য ওসমান হাদীকে দায়ী করতে হবে, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কটূক্তি করার জন্য ওসমান হাদীকে দায়ী করতে হবে। সেরকম একটা বিতর্কিত মানুষ তো পাঠ্য বই স্থান পেতে পারে না। বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন, চিন্তা করবেন। দেশের মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। জি প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।